রাস্তাগুলো দেখছেন নেই, যানবাহনের যোগাযোগ সুবিধা, নদী নেই পূর্ব মেদিনীপুরে, আছে তো? আমরা এখানকার স্কুল কলেজে পড়তে পারি না, আমাদের গাড়ি গতরে খাটার শক্তি নেই, শিক্ষা দীক্ষাতে পূর্ব মেদিনীপুর এগিয়ে, আমাদের বোধ বুদ্ধি নেই, তবু কেন পূর্ব মেদিনীপুরের ছেলে মেয়েরা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে খাটতে যেতে বাধ্য হচ্ছে? তার জবাব মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস আর পুরনো তৃণমূল নতুন বিজেপি শুভেন্দু অধিকারীকে দিতে হবে না? দিতে হবে না তাদেরকে জবাব? কেন গোটা পূর্ব মেদিনীপুর থেকে প্রতিটা দিন পরিযায়ী শ্রমিকরা কেউ ওয়েটিং লিস্টের টিকিট, কেউ বিনা টিকিট কেটে, কেউ কনফার্ম না হওয়া টিকিট কেটে, কেউ জেনারেলের টিকিট কেটে ট্রেনে গাদাগাদি করে চলে যাচ্ছে, স্কুলে উঠোনটাকে ফেলে চলে আসতে বাধ্য হচ্ছে, ইট ভাটা টালি ভাটাতে কাজ করতে বাধ্য হচ্ছে, বালি পাথর মাটি গরু বাজারে নাম লেখাতে বাধ্য হচ্ছে। পূর্ব মেদিনীপুরের গোটা এলাকাতে মদ, গাঁজা, চারাস, হেরোইন, পাতার প্রভাব বাড়ছে না? গোটা পূর্ব মেদিনীপুরের একটা ব্লকের নাম বলতে পারেন যে যেখানে ইললিগাল অস্ত্র, বোমা, বারুদ উদ্ধার হচ্ছে না ভোটের আগে ভোটের পরে? এই তো নন্দীগ্রামে লাস্ট 15টা 20টা দিনে 3-3টে মার্ডার হয়ে গেল। কোথায় আছে পুলিশ? কোথায়? মালদাতে দিনের বেলায় তৃণমূলকে সুপারি দিয়ে নিজেরই নেতাকে গুলি করিয়ে খুন করিয়ে দিল। মমতা ব্যানার্জি বগল বাজিয়ে কি বলছে যে অপদার্থ পুলিশ। আরে অপদার্থ তো তুমি, কারণ তুমি সঞ্জয় রায়দেরকে আর্জি করে ঢুকতে দিয়েছিলে। অপদার্থ তুমি, চালাকার নৌসিকে বসিয়ে রেখেছো। অপদার্থ তুমি, কলকাতার পুলিশ কমিশনারকে হাঁটানোর তোমার মুরদ হয়নি, কারণ ওরা যদি হেঁটে যায় তোমার টুটিটা টিপে দেবে, কারণ তুমি দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছো। তাই এই জবাব তোমাকে দিতে হবে। আমাদের কমরেডরা বলছিলেন নবান্নের চটিচাটা পুলিশ। আমি আমাদের কর্মীদেরকে আমরা বিনীত অনুরোধ করব, সব পুলিশ চটিচাটা নয়। এক অংশের পুলিশ আছে যারা সংবিধান অনুযায়ী, ভারতবর্ষের আইন অনুযায়ী এখনো পর্যন্ত সাধারণ মানুষের অধিকারকে রক্ষা করার জন্য কাজ করতে চাইছে। আর এক অংশের পুলিশ আছে যারা দিদিমণির বাড়িতে পেতলের বালতিতে করে খিচুড়ি দিতে পারলেই বাঁচে, কারণ এরা টেবিলের তলায় খেতে বেশি পছন্দ করে। তাই যারা নীতি নৈতিকতার আইন সংবিধান মেনে নিরপেক্ষভাবে থানাগুলোকে তৃণমূল আর বিজেপির পার্টি অফিস না বানিয়ে তারা এগুলোকে সংবিধান আর মানুষের অধিকারকে রক্ষা করার জন্য প্রতিষ্ঠানে ফেরত নিয়ে আসতে চান, সেই সব পুলিশকে আমাদের কথা, লড়ে যান মাথা উঁচু করে, পুলিশ স্টেশনের বাইরে গিয়ে দাঁড়াবেন, দেখবেন কেউ থাকুক আর না থাকুক সাদা ঝান্ডা নিয়ে ডিওয়াইএফআই আপনাদের সুরক্ষার জন্য থাকবে, কিন্তু আপনাদেরকে নীতি নৈতিকতার প্রশ্নে কাজ করতে হবে। আর যারা এখনো পর্যন্ত বউকে প্রতি সপ্তাহে ভুঁড়ির বোতাম ছিঁড়ে যাচ্ছে লাগানোর জন্য বলছেন, ঘুষ খেয়ে খেয়ে এত ভুঁড়ি বাড়ছে যে প্রতি মাসে বোতাম ছিঁড়ে যাচ্ছে। তো প্রতি মাসে তো আর নতুন জামা করা যাচ্ছে না, তো বউকে বলছে বোতামটা সেলাই করে দাও। আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে দিতে চাইছি, এক মাঘে জাড় যাবে না। দিদিমণি চিরকাল ছাতা নিয়ে আপনার মাথায় দাঁড়াবে না। দুর্নীতি করে পাচারের মাল ঘরে ঢুকিয়ে বাঁচতে পারবেন না। 26-এর নির্বাচন যেতে দিন। শুধুমাত্র চণ্ডীপুরের থানার পুলিশদেরকে বলে দিচ্ছি, চুরি আর দুর্নীতি থেকে সরে যদি না আসো, ফুটো বাটি নিয়ে চণ্ডীপুর বাজারে বসতে হবে, আর মানুষ এসে থুতু ফেলে যাবে। কাদেরকে দুর্নীতিগ্রস্ত করছে না? কাদেরকে? রাজ্য সরকারি কর্মচারীরা অসহায় ভাবে কাজ করছেন, মানুষ রেগে যাচ্ছেন। বলছে 16 সালে তোমাদেরকে ঘরের জন্য আবেদন করলাম, তোমরা 24 সালেও আমার ঘর দেখতে আসছো, যে আমার পাকা বাড়ি না কাঁচা বাড়ি। অর্জুনা বিবির মুখে পুলিশ অফিসার বলল, অর্জুনা বিবি মার খেতে খেতে পুলিশ লকআপে
মিলছে না। আমির খানের গজনী সিনেমার মতন আমরা কেউ শর্ট টাইম মেমোরি লস হবে না। সিট আমাদের বাড়বে কমবে সেটা আলাদা কথা, যেদিনকে মানুষ বাগে পাবে সেদিনকে পিঠে চামড়া তুলে দেবে। পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে অপমান করবে তোমরা, আর বাংলার নিজের মেয়ের রাজত্বে আমাদের মেয়েরা প্রতিদিন লাশ কাটা ঘরে তার শরীরটাকে ছেঁড়া খোড়া হবে ধর্ষণ আর খুন করে দেবার পর। এত সহজে ছেড়ে দেবে না। মানুষ যদি রাগে কোনো আইন মানবে না, মানুষ যদি রাগে কোনো কানুনের কাছে মাথা নত করবে না। মানুষ যেদিনকে রক্ত করে নিতে পেরেছে সেদিনকার জন্য বলে দিচ্ছি দুর্নীতিগ্রস্তরা খুব সাবধান। পশ্চিমবঙ্গের মানুষের বুকে প্রতিদিন লাভা 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 বেরোচ্ছে। যদি সেই লাভাতে পুড়ে মরতে না চাও দুর্নীতির থেকে সরে আসো, সরে আসো দুর্নীতির থেকে। একটা গাজর দিয়ে কতদিন চালাবে বলতে পারেন বিজেপি? সে 16 সালে গাজর দিয়েছিল হাউস ফর অল, 16 সালে। তখন শুভেন্দু বাবুরা দিদিমণির আঁচলের তলাতে ছিলেন, নন্দীগ্রামে কাণ্ড করছিলেন। সুকান্ত মজুমদাররা তখনও পর্যন্ত এই পশ্চিমবঙ্গে কোন দিকে থাকবো ঠিক করতে পারছিলেন না। 2016 সালে সবার জন্য বাড়ির গাজর 2024 সালেও ঝুলিয়ে বাড়ি বাড়ি সার্ভে করতে পাঠালো। পঞ্চায়েতে যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করেন আমরা তাদের যন্ত্রণা বুঝি, অনুভব করি। ডিএ নেই, ডিএর দাবিতে লড়াই করতে গেলে ট্রান্সফার হয়ে যেতে হয়। পঞ্চায়েতের ভেতরে মানুষের স্বার্থে প্রতিবাদ করতে গেলে পানিশমেন্ট পেতে হয়। পঞ্চায়েতে, পৌরসভাতে, কর্পোরেশনে মানুষের জন্য কাজ করতে গিয়ে পঞ্চায়েতের প্রধান, সভাপতি, সভাধিপতি, মেয়র আর চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ করতে গেলে কান ধরে উঠবোস করতে হয়। আছে আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু তাদেরকে কে দিচ্ছে অর্ডার যে দুর্নীতিগ্রস্ত ভাবে এর ঘাড়ে ওর নাম পাঠিয়ে দাও? কে বলছে? কার জব কার্ডের টাকা কার জব কার্ডে ঢুকে যাবে? তার মানে গোটা সিস্টেমটাকে দুর্নীতিগ্রস্ত করে দিচ্ছে। যারা কাজ করবে, सरकारी कर्मचारी हो या कॉन्ट्रेक्चुअल लेबर हो, आपके पास 3 ही तो रास्ता है। क्या? चोरी करो या चोरी के सामने अपना सर झुकाओ, या तो अपना नौकरी खोकर घर में बैठो। কি করবে বলতে পারেন? কিন্তু আমরা রাজ্য সরকারি কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মী যারা যেখানে আছেন, সিভিক ভলেন্টিয়ার, আমরা আপনাদের কাছে বলতে চাইছি ভাই, মমতার আর শুভেন্দুর আর মোদির চক্করে মানুষের ভিলেনে পরিণত হবেন না। মানুষ যদি একবার আপনাকে গুন্ডার তকমা দিয়ে দেয় না, সে মানুষ কিন্তু গুন্ডাদের দাঁত নখ ভেঙে ফেলে দিতে জানে। সেই দিনকার জন্য কিন্তু সাবধান থাকতে হবে। আর আপনাদের কাছে আমাদের একটা কথা, আপনাদের বসেরা আপনাদেরকে কি অর্ডার দিচ্ছে? লিখিত অর্ডারে কাজ করবে। ওরা তো আপনাকে ফোনে আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ঠান্ডা ঘরে থাকবে, পিঠের চামড়া কিন্তু আপনাদের উঠে যাবে। তাই এই গোটা 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 পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমাদের চণ্ডীপুরে, পূর্ব মেদিনীপুরেও আমাদের একটাই কথা, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান, রুখে দাঁড়ান। জান না, জিজ্ঞেস করুন আইসিডিএস এর যারা কর্মী আছে কি তাদের অবস্থা। যার 2 মাস 3 মাস পর পর বিল পাচ্ছে না। গোটা পশ্চিমবঙ্গে 19,000-এর বেশি আইসিডিএস এর কর্মীদের সহায়তা